বের হ বাসে বের হ তুই আর 1 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে চলে যাবি ওখানে কথা যাই 1 মিনিটের মধ্যে বাড়ি থেকে চলে যাবি ওই কোথায় যাচ্ছিস শুনতে পেয়েছিস 1 মিনিটের মধ্যে চলে যাবি ভাই আমার বাঁচান মামু ভাই আমার মায়েরা ফেলতেছে ওরে থামান ভাই এই তুই আমার নামে বিচার দিস হ্যাঁ তোকে আজ জীবনের মতো শিক্ষা দিয়ে ছাড়বো লাঠি করে তোকে না তুই আমার নামে বিচার দিস আমার নামে বিচার দিস আমার নামে বিচার দিস আমি কি করছি আপনি আমার এমনি মারতেছেন কেন তোরে 4 দিন ধরে কইতাছি কথা কানে যায় না এখন তোরে কে বাঁচাবে তোর বাপে আমি তো বলছি আর পারবো না আপনি মানে মায়েরা ফেললে আমি আর আমার বাবার কাছে কিছু কইতে পারবো না হারাম জাদি তো কি আজ আপনি মানে এত মারতেছেন কেন আমি কি দোষ করছি তোরে 3 দিন ধরে কইতাছি তোর বাপের গরু বেচা 20,000 টাকা আইনা দে আমার কথা তোর কানে যায় না আমার বাজারে তো হাড়ের অসুখ ওই গরু বেচা সে হাড়ের অসুখের চিকিৎসা করবো আমি আর টাকা আনতে পারবো না আমার মুখের উপর কথা বলিস তো কি আজ মারতে মারতে শরীর পচায় ফেলামু আপনি মানে মারতে মারতে মাইনে ফেলেন তবু আমি আমার বাবার চিকিৎসার ওই টাকা আপনার আয়না দেবো না আপনি আমার গলার চেন পর্যন্ত বেচছেন দিয়ে জুয়া খেলছেন আবার আমি ওই টাকা নিয়ে আয়না দেবো আপনারা জুয়া খেলার জন্য ও ভাই আপনি তো মানে বোঝেন না আপনি কিছু কর না কেন ভাই আমি কি কমু তোমার বাপ বিয়াতে কি দিছে আমার বন্ধু তো বেশি কিছু চাই নাই 20,000 টাকাই তো চাইছে ও এখন আপনিও টাকা চাওয়া শুরু করছেন আপনার বন্ধু নেশা করে জুয়া খেলে সি ভাই সি কি তুই আমার বন্ধুরে টাকার লোভী কইলি তোকে এই মুহূর্তে তালাক দেব তোকে তালাক দিয়ে রাস্তায় ফেলে দেব 1 তালাক না 2 তালাক 3 তালাক রাজন 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 কিরে এইভাবে চিৎকার করছিস কেন সর্বনাশ হয়েছে তোর বউ বাপের বাড়ি চলে গেছে হাসি বাপের বাড়ি যাচ্ছে মানে বলিস কি কেন জানিস না একটু আগে কি ঘটাইছিস এখন কই দাঁড়ায় না থাকে আগে গিয়ে থামা বাপের বাড়ি চলে গেলে ওটা মামলা করব যৌতুকের মামলা খুব খারাপ মামলা ঠিক আছে থাক তুই দাঁড়া হাসি তুমি কোথায় যাও আপনারে বলবো কেন আমারে কইবা না মানে আপনি আমার কেউ না তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার স্বামী রাজন না আপনি আমার স্বামী না আপনি আমার স্বামী আছিলেন এখন আপনি একজন পরপুরুষ আপনার সাথে কথা বলাটাও পাপ তুমি বলো মুখে তালাক দিলে তালাক হয় না আমি একজন নারী আমার কাছে আমার আত্মসম্মানই বড় তালাক হয় কিনা আমি জানি না অনেক সাত করে ওর আমি বিয়ে করছিলাম আমার বাপ ভাইয়ের মুখে চুনকালি দিয়া দিছিলাম কিন্তু বিয়ের পরে আমি জানতে পারি ও একটা নেশাখোর জুয়ারু আমারে আপনি বাধা দিবেন না না আমি তোমাকে যেতে দেব না আপনি আমারে বাধা দিবেন না আমি যদি আপনার লগে থাকি হয় আমি পাগল হয়ে যাবো আর না হলে আমি আত্মহত্যা করবো
বাবা, 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 আমি হাসি। না, হাসি নামে আমার কোনো মেয়ে নেই। যে ছিল সে মারা গেছে। বাবা, ও বাবা গো, আমি কোথায় যাব বাবা? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। ভাই গো, তুমি একটু বাবাকে বোঝাও না, আমার যে থাকার আর কোনো জায়গা নেই। বাবা, হাসি এখন থেকে আমাদের এখানেই থাকবে, তুমি ওকে তাড়িয়ে দিও না। আই বোন, তুই ঘরে আয়। বাদল, ও তোর বোন নয়, ও আমার মেয়ে নয়। ও যদি আমার মেয়ে হতো তাহলে সে আমার চোখের পানি ফেলতে পারতো না। যা, তুই ওকে বের হয়ে যেতে বল। বের হয়ে যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে। বাবা গো, ও বাবা, বাবা আমাকে মাফ করে দাও বাবা। আমি কোথায় যাব? রাজন যে আমাকে ছেড়ে দিয়েছে বাবা, রাজন যে আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে বাবা। বাবা, আমি তোমার সব বাড়ির কাজ করে দেবো বাবা, আমাকে একটু আশ্রয় দাও। আমার আর থাকার কোনো জায়গা নেই বাবা। ও বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমি তোমার সব কথা শুনবো বাবা, তুমি তো আমাকে একটু আশ্রয় দাও বাবা। আমি সব মেনে নেব তোমার কথা। তুমি যা বলবে আমি সেভাবে চলবো বাবা, তোমার সব কথা শুনবো বাবা। তবু আমাকে একটু আশ্রয় দাও বাবা। তোকে আমি আগেই বলেছিলাম ওই ছেলেটা ভালো নয়। তুই আমার কোনো কথা শুনিসনি। আগে তোর এত কিছু হয়ে গেছে, সেই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? যা যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমি কোথায় যাবো বাবা? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই বাবা। রাজু তো আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে বাবা। রাখতে পারি, কিন্তু এখন থেকে তুই আমার কথা মতো চলতে হবে। বাবা, তুমি যা বলবে বাবা আমি তাই বলবো বাবা, আমি সেভাবে চলবো। বাবারে, বাবা, বাবা, চল চল ঘরে চল। কি রে রাজন, বসে আছিস কেন? চল যাই। আমি বড় ভুল করে ফেলাইছি রে। হাসি চলে গেছে, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুই বলতে পারিস নপু, আমি হাসিরে কেমনে ফিরে আনবো? তুই এক কাম কর, তুই নিজে হাসির কাছে যা, যাই করবি তুই আর কোনোদিন জুয়া খেলবি না, কোনোদিন নিশা পানিও খাবি না। আমাকে কি বিশ্বাস করবো? আরে বিশ্বাস করাতে হবে। যে মেয়ে তোর হাত ধরে বাবার বাড়ি থেকে চলে আসতে পারে সে এখনো তোকে ভালোবাসে। প্রয়োজনে হাত পা ধরবি, মায়া মানুষ, মন নরম হয়ে যাবে। তার বাপ ভাই যদি কিছু বলে, তারা তো বিয়েতে মত ছিল না। রাখ তোর বাবা ভাই, হাসি কিভাবে রাজি হয় সেটা চেষ্টা কর। তাহলে তাই করি রে ভাই, আমি হাসিরে ছাড়া থাকতে পারুম না। যা তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, যা। হাসি, আপনি আপনি এখানে কেন আইছেন? হাসি আমি তোমারে নিতে আইছি। তুমি বিশ্বাস করো,
তুমি চলে আসার পর একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারিনি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না হাসি। হাসি তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে চলো হাসি। আপনি আপনি এখন আমার আর কেউ না, আপনি এখান থেকে চলে যান। যদি আমার বাবা ভাই আপনারা দেখে ফেলে তাহলে নির্ঘাত আজকে কিছু একটা করে ফেলবে। আপনি চলে যান এখান থেকে। আমি আমার বউরে নিতে আইছি, তোমার বাপ ভাইরে আমি ডর করি না। কে আপনার বউ? আপনি না মানে 3 তালাক দিছেন। আমি আপনার সাথে যাবো না, আপনি চলে যান এখান থেকে। আমি রাগের মাথায় বলেছি হাসি, আমি তোমার কথা দিতাছি, আমি আর নেশা করব না, জুয়া খেলবো না, তোমার নিয়ে সুখে শান্তিতে সংসার করব। এইগুলো বললে এখন আর লাভ হবে না, এইগুলো আপনার আগেই ভাবা উচিত ছিল। এখন আপনিও আমার স্বামী না, আর আমিও আপনার বউ না, আপনি এখান থেকে চলে যান। না, আমি তোমার ছাড়া যাবো না। এসো, ছাড়েন কইতাছি, ছাড়ো আমারে। এসো, আমি যাবো না, আমারে এসো তুমি। তোর কত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার মন মাইয়ার তুই লয়ে যান। আমার বউরে আমি নিতে আইছি, কেউ বাধা দিতে পারবে না। কি এত বড় কথা? বাদল পিটা চলবে। ভাইজান, আরে বাবা, বাবা ওরে মাইরো না। এরপরে যদি আমার বাড়ির আশেপাশে তোরে দেখছি, কাইটা টুকরা টুকরা করে নদীর জলে ভাসায় দেবো। আই আই আমার লাগে। হাসি তুমি চিন্তা করো না, যে ভালোই হোক আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো। কই কাশেম, এই সালিশ ডেকে বসে থাকলে হবে? তোমার মেয়ের ডাকো। মাইয়ারে ডাকতে পারুন না, মাইয়া এখানে আসবো না। যা বলার আপনি আমারে কইতে পারেন। এটা কোনো কথা হলো? যারে নিয়ে সালিশ, সে না থাকলে বিচার করবো কার? আমি কোনো সালিশ মানুষ মানি না। কাশেম, তুই অবুঝের মতো কথা বলো কেন? তোমার মেয়ে হাসিকে ডাকো। হাসি, এদিকে আয় তো মা। আপনারা যার হইয়া সালিশ করতে আইছেন, সে মদ খায়, জুয়া খেলে, আর রাইতের বেলা আইসা আবার মাইয়ার উপরে অত্যাচার করে, তার গায়ে হাত তোলে। আমি কানে ধরতেছি, আর জুয়া খেলবো না, নেশাও করবো না। এবারের মতো আপনারা আমাকে মাফ করে দেন। কি, তুই জুয়া খেলিস, নেশা করিস? ফের যদি কোনোদিন শুনি তুই নেশা করেছিস, তাহলে জুতা পিটা করবো। আরে আরে একটাবার আমাকে সুযোগ দেন। কাশেম শুনো, ও তো কইলই কেউ আর নেশা পান করবে না, খুব ভালোভাবে চলবে। আর সংসার করতে গেলে ঝগড়াঝাটিতে একটা তো হবেই। সবচেয়ে ভালো কি, ওই বলছি, ওই তোমার মেয়ে হাসিকে ওর হাতে তুলে দাও। অসম্ভব, বাবা তার হাতে তুলে দিলেও আমি যাবো না, আমি তার সংসার করব না। কারণ কি? কারণ উনি আমাকে 3 তালাক দিছে। কি, তালাক দিয়েছে? হ্যাঁ, তাও আবার 3 তালাক। হ্যাঁ, সেদিন আমারও কইছিল বাবার কাছ থেকে 20,000 টাকা লয়ে আইতে, আমি রাজি হই নাই। এই জন্য সে আমার 3 তালাক দিছে। আর মায়ের কথা তা নাই বা কইলাম। সর্বনাশ! রাজন, এটা কি কয়? আমি রাগের মাথায় বলেছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কিন্তু আমি মন থেকে বলি নাই। রাগে বলো আর এমনি বলো, 3 তালাক হয়ে গেছে। তবে আর একটা উপায় আছে। কি করতে হবে? আমি তাই করব। নিয়ম অনুযায়ী হাসিকে অন্যজনের সাথে একটা হিল্লা বিয়ে দিতে হবে। তারপর সে যদি তালাক দেয়, তারপরে তুমি বিয়ে করতে পারবে। না, আমি হাসির কোথাও বিয়ে হতে দেব না। এটা আমি মানতে পারবো না। মানতে তোমাকে হবেই। না, আমার মাইয়ারে আমি হিল্লা বিয়া দিব না। প্রয়োজনে মাইয়ারে আমি সারা জীবন আমার ঘরে বসাইয়া খাওয়াবো, তাও আমি হিল্লা বিয়া দেব না। আপনারা যান, কোর্ট থেকে তালাক দামা ওই রাজনের বাড়িতে পৌঁছায় যাব। তোমরা যদি একাই সব করবে তো আমাদেরকে ডেকেছো কেন? মাদুর সাহেব চলেন, এই তোমরাও চলো। রাজন,
তুই এখানে? হাসির খামটা তোকে দিতে বলেছে। কই দেখি কি লিখেছে দেখি। আল্লাহ রে, কি হয়েছে? কি লেখা আছে এতে? দোস্ত দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে রে। হাসি আমাকে ডিভোর্স দিয়েছে, হাসি আমাকে ডিভোর্স দিয়েছে। হাসি এই কাজ করতে পারলো? আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম চাচা আমাকে চেনে, বললেই হবে মারুফ আসছে। আচ্ছা। বসেন, আমি বাবারে ডাকতেছি। আচ্ছা ঠিক। আরে বাবা মারু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। মা হাসি, একটা চেয়ার দিয়ে যা তো। আইতাছি বাবা। বসো। এই যে বাবা। ঠিক আছে যা। মারু বাবার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। এবার বলো কেমন আছো? শুনলাম আপনার শরীরটা নাকি অসুস্থ, আবার বাজারের দিকেও যান না, তাই একটু খোঁজখবর নিতে আসলাম। বাবা, শরীরটা কয়েকদিন ধরে খারাপ যাইতাছে, ডাক্তারের কাছে গেছিলাম, এখন একটু ভালো আছি, তাই হাঁটা চলা করতে একটু কষ্ট হয়। কি কোন চাচা, ডাক্তার দেখাননি? না বাবা, গরিবের বাড়িতে আইসো, শরবতটুকু খাইয়া দাও। সামান্য জ্বর, ডাক্তার দেখায় কি হইব? ওষুধ পানি খাইতাছি, ঠিক হয়ে যাইব। চাচা, হাসির কি বিয়ে শাদী হয়েছে? আর কইও না বাবা, হাসির বিয়া হয়েছিল, টিকে নাই, তালাক হইয়া গেছে। কি কোন চাচা, তালাক হয়ে গেছে মানে? হাসির পোড়া কপাল। চাচা, হাসির বিয়ে দেবেন না? দিবার তো চাই বাবা, কিন্তু তালাক দেওয়া মাইয়া তারে বিয়া করবো কেনা, তুমি কও। চাচা, মনে কিছু না নিলে একটা কথা বলতে চাই। বলো বলো বাবা, বলো। হাসিরে আমি বিয়ে করতে চাই। এইটা কি কও বাবা? তোমার এত সম্পদ, এত টাকা পয়সা, আর তুমি হাসিরে বিয়া করতে চাও? তাছাড়া হাসির তো বিয়া হয়েছিল। চাচা, আমি এত কথা শুনতে চাই না। হাসিকে আমার পছন্দ হয়েছে, আপনি হাসির সঙ্গে কথা বলেন, ও যদি রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করে আমার ঘর কিনতে চাই। ঠিক আছে বাবা, আমি হাসির সঙ্গে কথা কইয়া তোমার সঙ্গে কথা কমনি। আমি তাহলে উঠি চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা হাসি, হাসি বাবা, এদিকে আয় তোমা, বস। কি হয়েছে বাবা? মানে তুই আমাকে কথা দে, বল তুই আমার কথা রাখবি। কি এমন কথা ক? ওই যে মারুফ আসছিল না, তুই যাবে শরবত খাওয়াইনি, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তার? সে তোরে বিয়ের প্রস্তাব দিছে। ছেলেটা অনেক ভালো, তুই রাজি হইয়া যা মা। তুমি এটা কি কও বাবা? তুমি কথা কইতে পারলা? আমি আর জীবনেও কাউকে বিয়ে করব না। আমি তোমার কথা রাখতে পারব না বাবা, তুমি আমারে মাফ করে দাও। মারে, তুই ভুইলা যাস না, তুই একটা মাইয়া মানুষ, আর মাইয়া মানুষ পুরুষ মানুষ ছাড়া অসহায়। আরে আমি যখন থাকবো না,
তখন তোরে কেডা দেখবো মা? বাবা আমি তোমার দুটা পায়ে পড়ি বাবা, তুমি আমার আর বিয়ের কথা কইও না। যারা আমি ভালোবাসা বিয়ে করছিলাম সে তো আমার ছায়রা দিছে বাবা, আমি তো পোড়া কপালি, আমার আর বিয়ে দিও না বাবা। মারে, মারুফ খুব ভালো ছেলে। দুনিয়ায় সব পুরুষ এক হয় না রে মা। মারুফের বাবা ছিল আমাদের এই এলাকার স্কুলের হেডমাস্টার। মারুফও খুব ভালো ছাত্র আছিল রে বাপ। সে সে অনেক বড় ব্যবসা করে। তার বাজারে 10টা দোকান আছে, তার মধ্যে একটা দোকান আমিও করি। মারে, তুই মারুফের কাছে গেলে সুখে থাকবি রে বাপ, তুই আর অমত করিস না। ও বাবা গো, তুই কেন বুঝতেছ না বাবা, আমি যে একটা পোড়া গোপালি বাবা, আমার গোপালেতে সুখ হয় না বাবা। বন্ধুরে, মারুফ খুব ভালো ছেলে, চাইলে তুই বিয়ে করতে পারিস। আমা আর আব্বার মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যাবে। ভাই ভাই রে, তোর একবার আমার মনের কষ্টটা বোঝার চেষ্টা কর। অন্য কাউরে বিয়ে করা তো দূরের কথা, আমি তো কারো লাগে ভালো মতো কথা কইতে পারবো না। মা, মারে, আমি তো 2 দিন পর পর অসুস্থ হইয়া পড়ি। তোর চিন্তাই আমি অসুখ দিনকে দিন বাইরে যাইতেছে রে মা। মারে, আমি যদি তোর চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মইরা যাই, তাইলে তোরে আর কেটা দেখবো রে মা। তুই তুই রাজি হইয়া যা, তুই আমার কথা শুনে আমার চিন্তা মুক্ত কর মা। বাবা আমি তোমার কষ্ট দিয়া মেলা বড় পাপ করছি, আমার আর পাপি বানায় না। তুমি যদি আমার ওই বেটার লগে বিয়া দিয়া সুখে থাকো আর চিন্তা মুক্ত থাকো, তাহলে আমি বিয়েতে রাজি বাবা, আমি এই বিয়েতে রাজি আছি। মা, না রে, বাহ, তুমি এত সুন্দর, তোমার মতন এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। তোমাকে যদি আমি সারা রাত কেন সারা জীবন দেখি, তাও আমার দেখার নেশা কাটবে না। আপনি আমার স্বামী হলেও আমার গায়ে হাত দিবেন না। আপনি কেন, অন্য কেউ হইলেও আমি আমার গায়ে হাত দিতে দেব না। এসব তুমি কি বলো হাসি? তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার গায়ে হাত দেবো না কেন? তার আগে আপনি কন, আপনি কি সব কিছু জানি না শুনে আমার বিয়ে করতেন? আপনি কি জানতেন না এর আগেও আমার এক জায়গায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমি সব কিছু জেনে শুনেই বিয়ে করেছি। তোমার একটা অতীত ছিল, সেই অতীত যেন আবার না ফিরে আসে, এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। আপনি যাই না কেন বিয়ে করলেন? আমি আমার আগের স্বামীরে অনেক ভালোবেসে বিয়ে করছিলাম, আমি এখনো তারা ভালোবাসি, আর সে ছাড়া আমি কাউরে স্পর্শ করতে দেব না। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? শুধু বাবার কারণে। আব্বা আমারে নিয়ে রোজ রোজ চিন্তা করতো আর অসুস্থ হয়ে পড়তো। আমি চাই না আমার বাবা এমনি অসুস্থ হয়ে যাক। আমি যারা প্রথমে বিয়ে করছিলাম সে ভালো ছিল না, এই জন্য আব্বা খুব টেনশন করতো। এই জন্যই আমি আপনারে বিয়ে করছি। আপনি আমারে বউ হিসেবে মাফ করে দেন, আমি কোনোদিন আপনারে স্বামীর অধিকার দিবার পারব না। তাহলে কি আমি তোমার কাছে স্বামীর অধিকার কোনোদিনও পাবো না? পাবেন, যদি কোনোদিন আমি আমার আগের স্বামীরে ভুলতে পারি সেই দিনই পাবেন, তার আগে পাবেন না। আর তুমি যদি কোনোদিন আগের স্বামীকে ভুলতে না পারো? আমি আপনারা পেলে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি যারা ভালোবাসি শুধু সেই আমারে ছুঁতে পারে, আর কেউ না। তবে হ্যাঁ, আপনি যদি আমারে অতিরিক্ত জোরাজুরি করেন তাহলে আমি আমার নিজেরে শেষ করে ফেলামো। না না হাসি, না, জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা অনেক মধুর জিনিস, শুধু ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়। তুমি যেদিন মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করবা, যেদিন তুমি আমাকে মেনে নেবা, সেদিনই আমি তোমাকে স্পর্শ করব, তার আগে কোনোদিনও না।
আপনি আপনি এখানে আইছেন কেন? বেইমানের মুখ দেখতে আইছি। বেমান আমি না, আপনি আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আপনারা যদি আমার স্বামী দেখে তাহলে একটা অঘটন ঘটায় ফেলবো। ঘটুক, আগে কও, ওই লোক তোমার শরীরে টাচ করছিল? সে আমার স্বামী, আমারে টাচ করবে না? আমার এখানে টাচ করছে। ওকে আমি খুন করে ফেলবো। আপনার এত বড় সাহস, আমার সামনে আপনি বলেন আমার স্বামীকে খুন করবেন? হাসি, কি হয়েছে? উনি কে? উনি আমাদের গ্রামের লোক, দেখা হয়েছিল তাই কথা কইলাম। ভাই, বাইরে কেন? আসুন ভিতরে যেয়ে কথা বলি। হাসি, তুই সবসময় মন খারাপ করে বসে থাকবে না। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কি কইতেছেন বলেন? এই যে এই শাড়ি গহনাগুলো আমার মায়ের। মায়ের খুব ইচ্ছে ছিল যে তার বউকে এই গহনাগুলো পরাবে, কিন্তু মা তো আমার বিয়ের আগেই মারা গেল, তাই মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হলো না। তুমি যদি এই গয়নাটা পরতে তাহলে আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হতো। তুমি কি একটু পরবা? রাখেন, পরে বলবো। একটা কথা রাখবা? বলেন। আমি নিজ হাতে তোমাকে গয়নাটা পরিয়ে দিই। রাখেন, আমি কি আপনার নিয়ত বুঝি না? এই মালা পরানোর নাম করে আপনি আমার ছুটে যান। প্রত্যেকটা পুরুষই খারাপ। হাসি, সব পুরুষকে এক পাল্লায় মেপো না। সব পুরুষ মানুষই একরকম না। আরে আপনি আপনি কেমন মানুষ বলুন তো? সেদিনকে আপনি আমার বাসায় থেকে কথা না বলে চলে আসলেন। আচ্ছা, আজকে চলুন একসাথে বসে দুজনের কথা বলবো। আপনি যা ভাবছেন আমি কিন্তু তা না। তাহলে আপনি কে? আমি হাসির আগের হাজব্যান্ড। তাহলে আপনি আমার বাসায় আসছিলেন কেন? হাসির জন্য আসছিলাম। হাসি আমাকে না দেখে একদিনও থাকতে পারে না, এই জন্য হাসি আমাকে খবর দিয়েছিল। অসম্ভব, হাসি আপনাকে ঘৃণা করে। আর আপনি এতই যদি ভালোবাসেন তাহলে তালাক দিয়েছিলেন কেন? ওর বাপ ভাইয়ের জন্য। ওরা খুব লোভী মানুষ। আপনার অনেক টাকা পয়সা আছে, এই জন্য আপনার সাথে বিয়ে দিয়েছে। ভাই, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি চাইলে একটা ভালো বিয়ে করতে পারবেন। ভাই, আপনার পায়ে পড়ি, হাসিকে আমার কাছে ফেরত দেন ভাই। আপনার পায়ে ধরি ভাই, আমি হাসিকে ছাড়া বাঁচবো না ভাই। ভাই, আপনার পায়ে পড়ি ভাই। আচ্ছা ঠিক আছে, উঠুন, আপনি আমার বাসায় চলুন। হাসি যদি আপনার সঙ্গে যেতে চায় তাহলে নিজ হাতে আমি হাসিকে আপনার হাতে তুলে দেব। চলেন আপনি আমার সাথে। হাসি, হাসি, আপনি এই মানুষের আনছেন কেন? এই লোকটা কি তোমার আগের স্বামী? হ। তুমি কি এখনো অন্যকে ভালোবাসো? আপনি বুঝছেন না, নীরবতা সম্মতির লক্ষণ। হ্যাঁ, ঠিকই বলেছেন, নীরবতাই সম্মতির লক্ষণ। হাসি, তুমি যদি তার সাথে সংসার করতে চাও তাহলে তুমি যেতে পারো। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বাবা মা মারা যাওয়ার পর আমি একাই ছিলাম, আবার একাই থাকবো। আর তোমার বাবাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝিয়ে বলবো। তুমি সুখে থাকলেই তোমার সুখই আমার সুখ। তুমি ইচ্ছা করলে যেতে পারো। চলো। বিশ্বাস করো, আমি আর জুয়া খেলি না, আর নেশাও করি না, আর করবো না কখনো। এখন থেকে তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব। হাত ছাড়ো, আমি তোমার আর বিশ্বাস করি না। ভাঙা আয়না আর ভাঙা মন কখনো জোড়া লাগে না, আর আমি তা জোড়া লাগাতেও চাই না। এটা তুমি কি কও হাসি? ওই মানুষটা আমার সব কিছু দেয় না শুনা আমারে বিয়ে করছে। তার সাথে বিয়ে হওয়ার পর আমার বাবাও ভালো হয়ে গেছে। আমি আমার বাবারে কষ্ট দিবার পারুম না। আমি আর আপনার লগে যাবো না, এটা অন্যায় হইব।
আল্লাহর দোহাই লাগে, আপনার কোনোদিনও হ্যাঁ আইবেন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি এখন থেকে আপনার সংসারই করব।